শুভ বিকেলবেলা, বিকেলের ভিডিও দিলাম। সারাদিনের সব কিছু মানে ক্লান্তিটা দূর করে বিকেলবেলা রেস্ট নেবেন আর ভিডিও দেখবেন। অনেকে আপডেট দিতে যাচ্ছিল যে ভাই ট্যুরিস্ট ভিসা কি খুলবে কিনা। আমাদের যেহেতু বাংলাদেশে নতুন হাই কমিশনার আসছে, ওনার কাছ থেকে কোনো আপডেট আসবে কিনা। উনি যেহেতু নতুন আসছে, উনি এসে তো ওনার কাজকর্ম স্টার্ট করতে হবে, ওই ক্ষেত্রে কি ট্যুরিস্ট ভিসা দিয়ে স্টার্ট করবে কিনা, এরকম নানান প্রশ্ন করছেন। অনেকে বলছে যে ভাই এবছর কি ট্যুরিস্ট খোলা সম্ভাবনা আছে কিনা। অনেকে বলছে যে ভাই ট্যুরিস্ট যেভাবে স্বাভাবিক করেছিল, একবার আবেদন করলে 1 বছরের ভিসা পেতাম, অন্য সময় তো 3 মাসের দিত, আগে 3 মাসের দিত বা 6 মাস দিত, তারপরে আওয়ামী লীগের সময় সেটা 1 বছর করেছিল করোনার আগে। এখন ওরকম সুযোগ আবার আসবে কিনা। আবার অনেকে বলছে যে ভাই আওয়ামী লীগ না আসলে কখনোই আগের মতো ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হবে না, এটা অনেকে বলছে। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। মানে সারাদিনের যে যত আপডেট থাকে, শুক্রবার গেল, শুক্রবারে কিন্তু আপনি মানে শুক্রবারে সোজা কথা সেরকম আপডেট পাবেন না। সরকারি কোনো আপডেটও থাকে না, কিছুই থাকে না। শুধু নর্মালি যাত্রী আসা যাওয়া করে বর্ডার সেই আপডেটগুলো কিছু দেওয়া থাকে। আর শুক্রবার যেহেতু টাকার রেট থাকে, টাকার রেট খুব একটা পার্থক্য হয়নি, 20 পয়সা 30 পয়সা 40 পয়সা পার্থক্য, একবারে 2 টাকা 3 টাকা বাড়ে না। এটা মাথায় রাখবেন। 77 টাকা থেকে 78 টাকা, 77 টাকা 50 পয়সা থেকে 78 টাকা রেটই আছে। এই রেটটাই হচ্ছে এখানকার বিষয়। এখন আমি যেটা মনে করছি যে আপনারা যদি প্রত্যাশা করেন যে আপনাদের এই ট্যুরিস্ট ভিসা উনি এসে খুলবে, সেটা যদি প্রত্যাশা করেন দোষের কিছু না। আমরাও প্রত্যাশা করছি ট্যুরিস্ট ভিসা চালু হোক, কিন্তু চালু কবে হবে সেটা কিন্তু আমরা জানি। তারা যদি অনুগ্রহ করে চালু করে আমাদের মতো ট্রাভেলারদের জন্য ভালো হবে। যদি তারা চায় যে কোনো সময় খুলে দিতে পারে। আবার যদি মনে করে যে না খুলবই না, আওয়ামী লীগ আসার আগে খুলবো না, যেটা বললো যে অনেকে বলছে, এটা হতেও পারে। আমাদের তো হাত নাই, আমাদের তো এখানে কিছু বলার নাই। আমরা তো নিরুপায়। আমরা যারা ভ্রমণ করি, আমরা যারা কাশ্মীর যেতে পছন্দ করি, আমরা যারা সিকিম যেতে পছন্দ করি, আমরা সিমলা মানালি যাই, একাধিকবার গিয়েছি। এখন শুধু বিজনেস না, এটা একটা যেমন নিজের বাড়ি, আমার বাড়ি ময়মনসিংহ, এখন ময়মনসিংহ গেলে ভাল লাগে, নিজের বাড়িতে গেলে এখন ভাল লাগে। সেই ভালো লাগাটা মানে কাশ্মীর গেলে এখন এই ভালো লাগাটা ওখানে একটা বৃদ্ধি পেয়েছে। কলকাতা গেলে ভালো লাগে, ভিসা কম থাকলে কি যাব। আমরা যারা এই বিজনেস ভিসা করি, এটা তো সীমিত সংখ্যক, অল্প সংখ্যক লোক, খুব বেশি না। যারা মেডিকেল করে তারা ডাক্তার দেখিয়ে কিছু জায়গায় ঘুরে আসে। অনেকে কাশ্মীর যায়, সিমলা মানালি যায়, দার্জিলিং যায়, কিন্তু সিকিম যেতে পারে না। সিকিম কিন্তু যাওয়ার প্রবলেম আছে। এখন আমাদের নতুন হাইকমিশনার এসে উনি যদি একটা উদ্যোগ নেয়, সীমিত পরিসরেও হলেও যদি চালু করে, সেটা আমাদের সকলের জন্য ভালো হবে। সীমিত পরিসরে বলতে আমরা মানে তারা যদি কোনো শর্তও দিয়ে যায়, আগে যেমন শর্ত সাপেক্ষে কিছু চালু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু নানান কারণে হচ্ছে না। এখন এই কথা বলতে গেলে অনেক প্রবলেম। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আগের মতো হচ্ছে না। যেমন আমাদের বাংলাদেশের তারেক জিয়ার সরকার, তারা যে প্রত্যাশা করেছে ভারত থেকে সেরকম পাচ্ছে না। যেমন এর আগে ভিডিও দিয়েছি, আমরা কিন্তু ভারতকে তাদের টুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল তাদের জন্য ইউনূস সরকার। সেটা কিন্তু তারেক জিয়া সরকার এসে কিন্তু সেটা চালু করেছে। সে অনুযায়ী আমরা বাংলাদেশের, অর্থাৎ আমাদের বর্তমান সরকার যে আছে, সরকার প্রধান, তারাও কিন্তু সবাই আমরা প্রত্যাশা করতে পারি, আমরা যেহেতু এই টুরিস্ট চালু করেছি, হয়তোবা সেটা আমাদের এই ভারতীয়রা আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য টুরিস্ট চালু করবে। সেটা তো হলো না যেহেতু আমাদের কিছু বলার নেই আসলে। আমরা শুধু প্রত্যাশা করতে পারি, প্রাপ্তির ক্ষেত্রে কি হবে সেটা সময় বলে দেবে। এখন নতুন হাই কমিশনার এসেছেন, উনি যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের জন্য ভালো। যদি উনি উদ্যোগ না নেয়, সেটা আমাদের কিছু বলার থাকবে না। তবে আমাদের প্রত্যাশা নতুন হাই কমিশনারের কাছে, উনি এসে উনি যে বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছে, সেরকম একটা দৃশ্যমান একটা পদক্ষেপ নেবে। দৃশ্যমান পদক্ষেপের ক্ষেত্রে কিন্তু এই ভিসাটাই হচ্ছে মেইন। ভিসা ছাড়া কোনো দেশের সম্পর্ক স্বাভাবিক হয় না, স্বাভাবিক ঘটনা। আমরা এই দেশ থেকে ওই দেশে যাবো, ওই দেশের লোকজন এই দেশে আসবে, এটাই হচ্ছে মানে স্বাভাবিক ঘটনা। এই স্বাভাবিক ঘটনাগুলো যদি আমরা মানে একটু প্রত্যাশা করি, স্বাভাবিক বিষয়গুলো, সেটা অন্যায়ের কিছু হবে না বা বেশি চাওয়াও হবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা শুধু এটুকু বলতে পারি, নতুন হাই কমিশনার এসে যেন আমাদের ভিসার ক্ষেত্রে একটা মানে ভালো সম্ভাবনাময় কথা বলে থাকে। এই সম্ভাবনাময় কথা বললে মানে উনি যদি ঘোষণা দেয়, হয়তো বা 2 4 5 10 দিন 20 দিন 1 মাস যেতে পারে। এটা যদি উনি ঘোষণা দেয়, আমরা আশা করি, প্রত্যাশা করি, কিন্তু দিবে কিনা জানি না। যেটা হোক সেটাই আমরা চাচ্ছি। অনেকে এটা বলছে, অনেকে কমেন্টস করেছে, ভাই এবার দিবে, উনি যেহেতু আসছে একটা দৃশ্যমান কিছু দেখাতে হবে। আমরা তো চাই দিক, কিন্তু দিচ্ছে না তো।
নির্বাচন হলো, আমাদের নির্বাচন হলো না, ওদের নির্বাচন হলো না। এখন দুই দেশের মধ্যে সম্পর্ক আরো খারাপ পর্যায়ে যাচ্ছে। এই যে ইয়ার নামে, বাংলাদেশি এদের নামে যেভাবে বর্ডার দিয়ে মানে কাঁটাতারের নিচে দিয়ে বা দরজা খুলে তারা ঠেলে দিচ্ছে, এটা না করে আইনগতভাবে একটা সিস্টেম করলেই পারে। সেটা করলে দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে। মানে এইটা আইনগতভাবে করলে বরং আলোচনা হতো, এর মধ্যে অনেক রকম কথা হতো, পজিটিভ কথাবার্তা হতো, দেন একটা সিদ্ধান্ত আসতো দুই দেশের সরকার, তাহলে সম্পর্ক আরো বৃদ্ধি পেত। এখন এইভাবে কাঁটাতারের বেড়া দিয়ে বা ফাঁক দিয়ে ঠেলে দিলে কি হচ্ছে, ঠেলে দিলে কিন্তু বিষয়টা জটিল হয়ে যায়। জটিল বলতে আমি যেটা বুঝি যে আমরা ধরে নিচ্ছি যে তারা আমাদের সাথে সম্পর্ক চাচ্ছে না। এই সম্পর্ক না চাওয়ার যে কিছু কারণ, সেই কারণটা হচ্ছে আমাদের মানে কিছু মানুষ ঠেলে দিচ্ছে। হ্যাঁ, এখানে বাংলাদেশিরা কিনা না, এরা মানে সোজা কথা, এরা বাংলাদেশি কিনা প্রমাণ কি, এটা একটা বলা হচ্ছে আমাদের এখান থেকে। বা অনেকে আবার বলছে যে ওরা কিন্তু নিজেই স্বীকার করছে যে আমরা বাংলাদেশে মানে চোরাই পথে গিয়েছিলাম, রাতের অন্ধকারে গিয়েছিলাম, কাজকর্ম করতাম। অনেকে আবার ডাক্তার দেখাতেও যাইতো, এই বর্ডার এলাকা অনেকে যায়, এই লক্ষ লক্ষ মানুষ এরকম আছে। আমার সাথে মনে হয় 1000-10 কবির লোকজন অনেকেই বিভিন্নভাবে যোগাযোগ করে যে আমরা এই অমুক, এরকম অনেকেই বলতো। যদিও ওই একবার বলাতে লাস্ট তার সাথে আর কানেক্ট রাখি না, এই ধরনের লোক আমি নিজেই পছন্দ করি না। আমরা যাব ওই বৈধভাবে যাব, তারা একটা ভালো একটা মানে সম্মান প্রদর্শন করবে, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা যখন যেতাম তারা নেগেটিভ ভাবে মন্তব্য করতো। কেন করতো? ওই যে বললাম না, নেগেটিভ ভাবে মন্তব্য করার কারণ হচ্ছে আমাদের অনেক লোক অবৈধভাবে সেখানে গিয়ে বসবাস করতো, অবস্থান করতো, থাকতো, এই আর কিচ্ছু না। এই নেগেটিভ এইগুলো অনেকগুলো কারণ। যাই হোক, এই দুই দেশের ঠেলাঠেলির মাঝে যে একটা সম্পর্ক খারাপ সেদিকে যাচ্ছে। যদি মানে তারা আইনগতভাবে লিগেল ওয়েতে তারা যদি এই আলোচনা করে আমাদের সরকারের সাথে একটা কিছু করতে হয়তো, তখন দেখা যাচ্ছে যে দুই দেশের সম্পর্ক বৃদ্ধি করতেও চাচ্ছে উভয় দেশ। সেটা কিন্তু হয়নি, যেহেতু ভারত এই কাজটা শুরু করেছে তাদের ওয়েস্ট বেঙ্গল নির্বাচনের পরপরই। এটা আমার মনে হচ্ছে সম্পর্ক খারাপ করার জন্য করছে, ভালো করার জন্য না। ভালো করার জন্য হলে তারা নিশ্চয়ই আলোচনা করতো, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মানে কূটনীতিক পর্যায়ে আলোচনা করে এদের একটা ঠেলে দেওয়ার চেষ্টা করতো। আমরা যদিও আমরা জানি যে তারা বাংলাদেশি, যারা আছে তারাও জানে, কিন্তু আমরা আবার এটা তাদের ঠেলে দেওয়াটা নিচ্ছি না, পছন্দ করছি না, যে এটা আমাদের লোক না। মানবিক দিক দিয়ে চিন্তা করলে এটা আমাদের যেভাবে সাপোর্ট দেওয়া দরকার, যেমন রোহিঙ্গাদের 12 লক্ষ আমরা কিন্তু মানবিক দিক চিন্তা করে সাপোর্ট দিয়েছি, তখন ইন্টারন্যাশনাল ল এর চিন্তা করিনি। এই মানুষগুলো যারা ওখানে আছে তারা কোন দেশের নাগরিক প্রমাণ করতে পারছে না, তারাও জানে কোন দেশের নাগরিক, আমরাও জানি, বাট ইন্টারন্যাশনাল লর একটা নিয়ম দেখিয়ে তাদেরকে আটকে দিচ্ছে, অথচ এরা বাংলাদেশের নাগরিক। কিন্তু রোহিঙ্গারা, এই রোহিঙ্গারা তারা বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও তারা এখানে দীর্ঘ বছর যাবৎ বসবাস করছে, আরামে জামায়া ধরে আছে তারা। আমাদের এই নাগরিকগুলা আসছে না। আমরা মানে যদিও বললাম তো তাদেরও কিছু দোষ আছে, আমাদেরও কিছু ভুল আছে, সবকিছু মিলিয়ে সম্পর্ক খারাপ পর্যায়ে যাচ্ছে। এখন এই হাই কমিশন এসে আমাদের জন্য কি করে সেটা সময় বলে দিবে। যাই হোক, প্রতিদিনকার আপডেট যেটা দিচ্ছিলাম, বর্ডার বলেন বা অন্যান্য বলেন, সবকিছু এজ ইউজুয়াল স্বাভাবিক যাচ্ছে। 800, 1000, 1200 এর মধ্যেই থাকে, শুক্রবারে একটু বেশি দেখানো দিনের চেয়ে। ঠিক আছে, ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।